মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা বিরাট তোলপাড় শুরু হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার আকস্মিক মৃত্যু নিয়ে প্রথম আলোর একটা প্রতিবেদন থেকে আমরা যে বিষয়গুলো জানছি তা পুরো অঞ্চলের ভবিষ্যৎই বদলে দিতে পারে। চলুন এই ব্যাপারটা গভীরে যাওয়া যাক। খবরটা আসলেই বিনা মেঘে বজ্রপাতের মতো। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিজেরাই নিশ্চিত করেছে যে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এই একটা ঘটনাই কিন্তু পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিক মানচিত্র নতুন করে আঁকতে পারে। আচ্ছা, এই যে এত বড় একটা খবর, এটা কিভাবে সবার সামনে এলো? এটা কিন্তু কোনো সাধারণ গুজব ছিল না, বরং ঘোষণাটা এসেছে ইরানের রাষ্ট্রক্ষমতার একদম কেন্দ্র থেকে। ১ মার্চ সকালে যখন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিজেরাই এই খবরটা প্রচার করে, তখন তো আর এর সত্যতা নিয়ে কোনো প্রশ্নই থাকে না। এটা ছিল একটা আনুষ্ঠানিক এবং খুবই গুরুত্বপূর্ণ এক ঘোষণা। কিন্তু আসল প্রশ্নটা হলো, ঠিক কি ঘটেছিল সেদিন? মানে কখন, কোথায় আর কিভাবে ঘটল এই ঘটনা? চলুন এবার বিস্তারিতভাবে জেনে নিই। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের তথ্য অনুযায়ী খামেনি নিহত হন ২৮ ফেব্রুয়ারি ভোরে তার নিজের অফিসে কাজ করার সময়। আর এর ঠিক দুদিন পরেই ১ মার্চ এই খবরটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ঘটনার কেন্দ্র ছিল তেহরানের লিডারশিপ হাউস কম্পাউন্ড, মানে ঠিক আয়াতুল্লাহ আলী খামেনির অফিসেই। এটা কিন্তু শুধু একটা বিল্ডিং না, এটা ইরানের সর্বোচ্চ ক্ষমতার একটা প্রতীক। একজন সর্বোচ্চ নেতার এমন মৃত্যু, স্বাভাবিকভাবেই এর পেছনে অনেক প্রশ্ন উঠে আসে। ইরান এই ঘটনার জন্য কাদের দায়ী করছে, আর তাদের হাতেই বা কি প্রমাণ আছে? দেখুন, ইরান কিন্তু এই ক্ষেত্রে একদম রাগঢাক করেনি। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল সরাসরি আঙুল তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের দিকে, আর তারা এটাকে একটা যৌথ হামলা হিসেবেই দেখছে। আর প্রমাণের কথা যদি বলি, তারা স্যাটেলাইট থেকে তোলা ছবি দেখাচ্ছে। আর শুধু তাই না, বিবিসির ফ্যাক্ট চেকিং টিম, মানে বিবিসি ভেরিফাই, তারাও তাদের বিশ্লেষণে নিশ্চিত করেছে যে তেহরানের লিডারশিপ হাউস কম্পাউন্ডের কিছু অংশে আসলেই বড় ধরনের ক্ষতি হয়েছে, যা এই হামলার থিওরিকে আরও জোরালো করে তুলছে। তবে এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির সাথে যুক্ত তাসনিম নিউজ এজেন্সি একটা অন্য দিক তুলে ধরেছে। তাদের ভাষ্যমতে শত্রুপক্ষ প্রায়ই গুজব ছড়াত যে খামেনি নাকি ভয়ে লুকিয়ে থাকেন, কিন্তু নিজের অফিসে তার এই মৃত্যু এটাই প্রমাণ করে যে ওইসব প্রচারণা আসলে ছিল এক ধরনের মানসিক যুদ্ধ, যার উদ্দেশ্য ছিল তাকে দুর্বল করে দেখানো। তো এত বড় একটা ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটা কী ছিল? এই শোকাহত জাতি কিভাবে পরিস্থিতিটা সামলাচ্ছে? এই যে সংখ্যাটা দেখা যাচ্ছে ৪০, এই সংখ্যাটাই এখন ইরানের জাতীয় শোকের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন ঠিক এই সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ? কারণ সর্বোচ্চ নেতার মৃত্যুতে পুরো ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দেয়া হয়েছে। ১ মার্চ থেকে শুরু হওয়া এই দীর্ঘ শোক থেকেই বোঝা যায় এই ঘটনাটা ইরানের সমাজকে কতটা গভীরভাবে নাড়া দিয়েছে। তো সবকিছু মিলিয়ে এবার আসা যাক আসল কথায়। এই ঘটনার আসল তাৎপর্যটা কি? এটা কি শুধু একটা হত্যাকাণ্ড, নাকি এর পেছনে আরও বড় কোনো সংঘাতের ইঙ্গিত আছে? কারণ ইরান কোনো রাগঢাক না করেই সরাসরি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে দায়ী করছে। আর এর ফলে বিষয়টা আর শুধু ইরানের অভ্যন্তরীণ থাকছে না, বরং একটা ভয়াবহ আন্তর্জাতিক সংঘাতের দিকে মন নেওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এই পুরো আলোচনার শেষে একটাই প্রশ্ন কিন্তু বড় হয়ে উঠছে। যখন একটা দেশ বিশ্বের দুটো শক্তিশালী দেশকে তাদের সর্বোচ্চ নেতাকে হত্যার জন্য সরাসরি দায়ী করে, তখন এর পরিণতি কি হতে পারে? মধ্যপ্রাচ্য কি তাহলে আরেকটি বিধ্বংসী যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? এর উত্তর হয়তো সময় বলে দেবে, কিন্তু তার জন্য বিশ্বকে হয়তো একটা বড় মূল্য দিতে হতে পারে।